আলাইকুম সবাইকে। আজকের এই অ্যাচিভার সেলিব্রেশন অ্যান্ড সাকসেস স্টোরি প্রোগ্রামে সবাইকে স্বাগত। চলুন তাহলে শুনে আসছি কিছু সাকসেস স্টোরি, কিছু সাকসেসফুল রিডার্সদের থেকে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ আলমগীর আলম স্যার, যিনি হচ্ছেন আলফা ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের হেড অফ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস। চলো তার কাছে কিছু প্রশ্ন জেনে আসা যাক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার। স্যার, আপনি যেহেতু প্রথমত ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসে আছেন, সেই ক্ষেত্রে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হবে যে গ্রাহকদের বিনিয়োগের ক্ষেত্রে এই বিষয়টা আসলে কতটুকু নিরাপদ আপনাদের কোম্পানিতে? দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, এটা সারা ওয়ার্ল্ডেই যারা বিনিয়োগ করে একটা সাকসেসফুল কোম্পানিতে সে বিনিয়োগ করবে কিছু পাওয়ার আশাই। তো আমাদের লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে তারা পলিসির মাধ্যমে তারা বিনিয়োগ করে তাদের মেয়াদ পূর্ণের প্রেক্ষিতে, তখন তারা তাদের লভ্যাংশ সহ তারা বিনিয়োগের টাকা ফেরত পায়। তো ইনশাল্লাহ আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স একটা মডেল কোম্পানি। আলহামদুলিল্লাহ আমাদের এই দেশে একটা ভালো একটা অবস্থানে চলে আসছে। ইনশাল্লাহ আমাদের সাকসেসফুল কোম্পানির মধ্যে বলতে পারি সেরা 3-এর মধ্যে আমরা আছি আলফা ইসলামী লাইফ আছে, এবং আমরা যথাসময়ে তাদের চাহিদা মোতাবেক আমরা পলিসি হোল্ডারের আমাদের বিনিয়োগের টাকা আমরা ফেরত দিচ্ছি, এবং অটোমেশন সিস্টেমের মাধ্যমে আমাদের বাংলাদেশের যে ব্যাংকের মাধ্যমে যখন তারা টাকা চাচ্ছে আমরা টাকা দিচ্ছি, আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আমরা ব্যাংকের মাধ্যমে তাদের বিনিয়োগের টাকা, পলিসির টাকা, তাদের টাকা আমরা ফেরত দিচ্ছি লভ্যাংশ সহ। তাহলে আমার পরের প্রশ্ন হচ্ছে স্যার, আলফা কোন কোন খাতে বিনিয়োগ করেছেন এবং কোন খাতে কি পরিমাণ বিনিয়োগ করেছেন সেই বিষয়টা যদি একটু বলতেন। স্বাভাবিকভাবে একটা কোম্পানি যখন পলিসি হোল্ডারের টাকা ফেরত দেবে, এই কারণে প্রত্যেকটা কোম্পানির একটা ইয়া থাকে যে একটা আপনি স্ট্রেংথ লেভেলে বিনিয়োগ করার জন্য এটাই করা উচিত প্রত্যেকটা কোম্পানিকে। আমরা আশা করি আমাদের কোম্পানি এই লেভেলেই আমরা বিনিয়োগ করছি। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের ইস্যুকৃত যে বন্ড আছে, হ্যাঁ, খুব প্রফিটেবল বন্ড, যেটার মাধ্যমে আমরা ভালো ইনভেস্টমেন্টের মুনাফা পাচ্ছি। এমটিডিআর খাতে আমরা যেহেতু ইসলামিক কোম্পানি, আমাদের ইসলামিক কোম্পানির ক্ষেত্রে দেখা গেছে আমরা ইসলামী ঘরানার ব্যাংকগুলোতেই আমরা ইনভেস্টমেন্ট করছি, আর গতানুগতিক শেয়ার মার্কেটে কিছু আমাদের ইনভেস্টমেন্ট আছে। সব মিলে আলহামদুলিল্লাহ আমাদের পলিসি হোল্ডারের টাকা ফেরত দেওয়ার জন্য আমাদের ভালো একটা ইনভেস্টমেন্ট পোর্টফোলিও হয়ে গেছে ইনশাল্লাহ। আমার পরের প্রশ্নটি হচ্ছে, আপনি কি ইডরাতে সময় মতো রিপোর্ট সাবমিট করছেন কিনা? আইডিআর এর রিপোর্ট তো সাবমিট করতেই হবে, এটা যথাসময়ের আগেই আমরা যে একটা টাইম লিমিট দেওয়া থাকে, এই টাইম লিমিটের আগে আমাদের যেহেতু অটোমেশন সিস্টেম, আমাদের সিস্টেম খুবই স্ট্রং লেভেলে আমরা মেনটেন করি, আমরা টাইমের আগেই আমরা রিপোর্ট সাবমিট করি। স্যার অনেক ধন্যবাদ। তবে আপনার কাছে আমার শেষ প্রশ্ন থাকবে, অন্যান্য টিমের তুলনায় ইউনিক এজেন্সিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বাংলাদেশের আসলে যারা প্রকিউরমেন্ট লেভেলে কাজ করে, বিশেষ করে বিমা খাতে যারা কাজ করে, তাদের একটা সিস্টেমেটিক ওয়েতে কাজ করা উচিত, এটা আমার ওপিনিয়ন। আশা করি ইউনিক এজেন্সি যারা আছে তারা খুব স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করে। আমার প্রত্যাশা এবং আমার আশা সবসময় থাকবে এই যে ইউনিক এজেন্সিকে সবাই যেন অনুসরণ করে। আলহামদুলিল্লাহ তারা ভালো কাজ করছে। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আজকের এই প্রোগ্রামে সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের আলফার পাশে থাকুক, ইউনিক এজেন্সির সাথে থাকুক। ধন্যবাদ সবাই।